আজকে এই ভিডিওটা অনেক দিন পর করছি আমাদের সবার প্রিয় চোপা সুন্দরীকে নিয়ে। হ্যাঁ, ভিডিওটা করতাম না, কিন্তু চোপা একটা কালকে ক্লিক বেট খেললো। হঠাৎ করে ওর 3 বছর নিজের পাপে বাড়িঘর ছেড়ে সন্তান ছেড়ে আসার পর তার হঠাৎ করে 14ই আগস্টের কথা মনে পড়ল। 14ই আগস্টে তুই কেন মিত্তির বাড়ি ছেড়ে এসেছিলি ভুলে গেলে হবে? সে ডিরিং করা মুম্বাইয়ের হিরোর জন্য, যাকে তুই থোড়া সা প্যার ইজাহার করেছিলি তোর শর্টসে। এই, গান গাইতে পারি না, জাস্ট একটু গাওয়ার চেষ্টা করলাম, জাস্ট ফর ইউ। হ্যাঁ, তো বলি 14 থেকে 17 আগস্ট তোর উপর দিয়ে ওখানে ঝামেলা হয়েছে, তার জন্য তুই বাড়ি ছেড়ে আসলি। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও তুই তারপর 14ই আগস্ট কথা তো ডাংকেপে চটপে বললি। বলি 17ই সেপ্টেম্বরে কি করেছিলি, কার সঙ্গে দেখা করেছিলি, তারপর কার নামে সিঁদুর দ্বিতীয়বার তো স্মৃতিতে উঠেছিল, সেটা বলতে পেরেছিস? 14ই সেপ্টেম্বর বাড়ি ছাড়া হয়েছিলি, কিন্তু কার জন্য, কার ভুলের জন্য, কে ভালোবাসার অভিনয় করেছিল, এই কথাগুলি বলতে পেরেছিস? হ্যাঁ, একটু পেছনের দিকে যাই, অনেক দিন ধরে ওকে নিয়ে ভিডিও করা হয় না, তাই একটু পেছনের দিকে যাচ্ছি। ওর মাসি আসার পর বাড়িতে বেশ খাওয়া দাওয়া হয়েছিল, নারকেল টারকেল কোরানো হয়েছিল, অনেক কিছু করানো হয়েছিল। সে মাসিকে নিয়ে ওরা গেল কচুয়া লোকনাথ বাবা বাড়িতে। এটা খুব ভালো কাজ করলো, ওখান থেকে পুণ্য অর্জন করে আসলো। এর আগের দিন, অনেক দিন ধরে যেহেতু ভিডিও করা হয় না, তাই অনেক দিনের কথাগুলি জমে আছে। এর আগের দিন ওর ম্যাম ওকে ডেকেছিল ডেমো করার জন্য, মানে ওর হাতে ডেমো করবে। অন্য কোনো স্টুডেন্টের হাতটা বোধহয় ওনার পছন্দ হচ্ছে না, ওর হাতেই ডেমো করবে। সত্যি কি তাই? না, ওর হাতে ডেমো করলে ও যাচ্ছে এবং বারবার ওনার যে বিউটি পার্লার আছে বা উনি যে নেল এক্সটেনশনের কাজ করান, সেটা কিন্তু চলে আসছে ইউটিউব মার্কেটে, সাথে তার ফোন নাম্বার এবং অনেক কিছুই চলে আসছে ইউটিউব মার্কেটে। তার জন্যই ও ওনাকে ডেকেছিল। কিন্তু আসলেই কি চোপা খুব ভালো ক্যান্ডিডেট এই ধরনের মডেল হওয়ার জন্য? একদমই নয়, একদমই নয়। আর কাউকে ডাকেনি, চোপাকে ডেকেছে, কারণ উনিও জানেন চোপার মতো ফ্রি কেউ না। যারাই নেল এক্সটেনশন শিখেছে ওদের ম্যাক্সিমামেরই বিউটি পার্লার আছে বা কেউ কেউ বিউটি পার্লারে কাজ করছে। সেখানে দাঁড়িয়ে চোপা কিন্তু নিজের শখ মেটানোর জন্যই করেছে। যদিও বলেছে লোকদের করে দেবে কন্ট্যাক্ট করানোর সাথে, কদিন বা কতজনের বাড়িতে গিয়ে করতে পারবে, করে সম্ভব, সেটা তো ভবিষ্যতে আমরা দেখতেই পাবো, তাই নয় কি? তারপর মানে সেই বলে না, খলের ছলের অভাব হয় না, ঠিক সেই কাজটাই করলো। তারপর ও ওইখান থেকে আসার পর, মানে ওই কচুয়ার থেকে আসার পর ঘরে খাওয়া দাওয়া, ওর মাসি পরের দিন চলে যাবে, এটা কিন্তু ভিডিওতে বলেছে, কালকে তুই আমাকে ট্রেনে তুলে দিবি। কিন্তু চোপা বা চোপার মা দুজনের কারো ভিডিওতেই দেখা যায়নি মাসিকে নিয়ে যেতে কে এসেছে বা কার সাথে গেছে। ওর কারণ মাসি এর আগে ওদের বাড়িতে এসেছিল এবং উনি চলাফেরা করতে পারেন। চোপার মার নতুন ইনভেনশন হয়েছে, উনি আজকাল সিঁথিতে সিঁদুর পরা ছেড়ে দিয়েছেন। বাড়িতে থাকলে উনি সিঁথিতে সিঁদুর একদমই পরেন না, বাইরে গেলে হয়তো লোকের প্রশ্নের সম্মুখীন হতে লাগবে তার জন্য। তো তারপর সেই মাসি যাওয়ার পরের দিনের ব্লগে বেশ খাওয়া দাওয়া হলো এবং ওদের বাড়ির যে চিরন্তন গেস্ট দুজন, বাবা মেয়ে, ওরা কিন্তু ছট করে চলে এসেছে, কারণ ওদের জানা আছে যে এখানে খাওয়ার পেলে চাইলে পাবে, আর এখানে রান্নাটাও হবে, সেটা একটু দেরি হলে গেলেও হবে। অন্যদের কারোর কাছে গিয়ে ডেইলি বেসিসে খাওয়াটা হয়তো সম্ভব না। তাই
এখানে এই বাবা আর মেয়ের চলে রেগুলার বেসিসে আনাগোনা। যতদিন ঠাম্মি ছিল ওরা আসতে পারেনি। তো সেখানে দাঁড়িয়ে চোপার সেই ম্যামের বাড়িতে যাওয়াটা শুধুমাত্র ম্যামের সাহায্যর জন্যই গেছিল। ওটা ম্যামেরই লাভ। আর ও ভেবেছে বাড়ির কন্টেন্ট আর কি দেখাবো, বসে বসে কন্টেন্ট কতটুকু নয়। দেখবেন দুদিন ধরে কিন্তু ভিডিও দিচ্ছে না, এবং যে ভিডিওগুলি করে ও দুদিনের ভিডিও প্রায় 9 মিনিট 10 মিনিট করে। কারণ যখনই ভিডিওগুলির ভিউজটা পড়ে যায় ও কী করে, চ্যানেলের মানে ইসের জন্য, গ্রোথ ঠিক রাখার জন্য ও কী করে, ভিডিওগুলি দুদিনে একটা ভিডিও দেয়, এবং যে ভিডিওটা একদিনে দেয় সেটা খুব ছোট্ট ভিডিও দেয়, যেটা কিনা আমরা দেখতে পেলাম। যত ধরনের নটঙ্কি আছে তত ধরনের নটঙ্কি ও করতে পারে। ওর একটা মাত্রই রোজগারের জায়গা, সেটা হচ্ছে ইউটিউব। সারাদিনে রান্না বান্না কিছুই ও করে না, তারপরও ও ইউটিউবটাও গুছিয়ে করতে পারে না। আসলে যেই স্বপ্ন দেখে ড্রিঙ্ক করা সেই লোকটার জন্য বাড়ি ছাড়া হয়েছিল, ও তো ভেবেছিল রানু মুম্বাইকে রানু হয়ে মুম্বাই হিরোইনে বসে থাকবে। তো সেই আশাতে গুরুবালি হয়ে গেছে। তো বললি চোপা 14 তারিখ পর্যন্ত 17 তারিখ পর্যন্ত কী হয়েছে মোটামুটি আমরা জানি, মোটামুটি আমরা আন্দাজও করতে পারি। তারপর তোমার জীবন থেকে দ্বিতীয় স্বামীও চলে গেল কেন? কারণ দ্বিতীয় স্বামী বলতে না করবে না, কারণ নিজের চোখে দেখেছি তোমাদের সেই বিয়ের ব্যাপারটা, এবং বিয়ের ফটো। তাই দ্বিতীয় স্বামী কেন চলে গেল, কী কারণে চলে গেল সেটা তো বলতে লাগে। সেটা তো মুখে কুলুপ আটকে রেখেছ। তোমার বাপি কেন তোমাদের বাড়িতে আসে না, থাকে না, কিসের জন্য? এটাও খুব জানার ইচ্ছে করছে যে বাপি নেই, বাড়িতে অন্য কেউ নেই। আর এই ঠাকুরদা আর তার নাতনি পেয়েছে বিশাল সুযোগ, যতটা পারে এখন ভালো বুড়া খাবে এবং ওদের সাথে একটু হাতে বলবে। তারপর দেখলাম চোপা বলল আজকে রান্নার সব দায়িত্ব আমার। আমি না জানি কত কিছু রান্না করবে, খাসি পাঠা। দেখলাম যে না, সাধারণই রান্না, কারণ ওর মার একটু মানে ওই উপরে কাপড় চোপড় ধোয়া টোয়ার ব্যাপার আছে, তাই ওর উপরে রান্নাটা ভাগ পড়েছে। এর আগে কিন্তু ও একটা অ্যাডও করে নিয়েছে এই ফাঁকে, মানে এই ভিডিও রিলেটেড এটা অ্যাডও হয়ে গেছে। তো এইসব দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? তারপরে যখন দেখলো এত কিছু করার পরও ভিউজটা পড়ে যাচ্ছে এবং আমরা ওর দিকে ভিডিও কেউ করছি না, তাতে ওর তো একটু লস হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে তখনই সে নানা রকম ক্লিকবেট খেলতে শুরু করে দিল। কন্টেন্টের জন্য অনেক কিছুই করতে হয়, এবং যেটাও করে যাচ্ছে রেগুলারলি। যেমন যে কদিন ও নেইল এক্সটেনশন ক্লাসে গেছে, কদিন কিন্তু ও কোনো রকমভাবে যোগা ক্লাস করেনি। তারপর যখনই ওখান থেকে ফিরে আসলো ওর মনে হলো এখন ওর একটা যোগা ক্লাস করতে লাগবে, কারণ না হলে ও ভিউয়ার্সদেরকে কী দেখাবে। এবং তাই হলো। যে একটা যোগা ক্লাস দেখালো, যোগা ড্রেস পরলো, তারপরে কিছু অ্যাড ভিডিও ছিল, এটা এটা করলে ভালো, ওটা করলে ভালো, কিন্তু ওর জন্য সেরকম কিছুই বলতেই দেখিনি। তারপর আসলো তার ভিডিওর মূল কন্টেন্ট এবং কিছু কন্ট্রোভার্সি এবং কিছু ভিউজ। যেহেতু আমরা এখন অন্যদিকে কন্টেন্ট নিয়ে ব্যস্ত আছি, চোপাকে নিয়ে মোটামুটি আমরা কেউই ভিডিও করি না। যদিও আমি কিন্তু ভিডিওগুলি দেখি ভিডিও করার জন্য কাজে লাগবে বলে, নাহলে সেটাও দেখতাম না। তো তারপর চোপা কী করলো, দেখলো ভিউজটা পড়ে যাচ্ছে, কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না, কি হবে কি হবে। ওদিক দিয়ে ওর বর যা করছে তা বলুক, ও যেভাবে 2023-এ বা 24-এর সময় ইগনোর করেছে, দেখে মনে হলো এইবারও কিন্তু ইগনোর করতে পারত। যেহেতু ভিউজটা পড়ে যাচ্ছে, তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে একটা উইদাউট ইনভিটেশন কার্ড একটা ওয়েলকাম জানালো, এবং সেখানে কিন্তু ও মোটামুটি সাকসেস, কারণ সবাই খুশি। কিন্তু এইবার দেখো কী করলো, নিয়ে আসলো কে 14ই আগস্ট, সেই বাড়ি ছাড়ার মূল কারণ। তুই পারবি সত্যটা বলতে যে কেন তুই বাড়ি ছাড়া এসেছিস, কেন তোর বাড়িতে তোকে জায়গা দেয়নি, কী কারণে তোর বাবা মুখটা বন্ধ রেখেছে? পারবি বলতে? আমার তো মনে হয় না।
আর এদিকে সবাই বলছে চোপা বেরিয়ে আসাতে মিত্তির বাড়ির মানে ভাগ্য খুলে গেছে, কারণ এইরকম মেয়ে থাকলে পরে, এরকমভাবে অ্যাট্রাক্ট হয়ে থাকলে পরে সেই মেয়ের ভবিষ্যতে যা কিছু করবে তার জন্য তো তার দায়ভার কে নেবে, তাই না? চোপা যদি ওখানে থাকতো মিত্তির পরিবার, তার দায়ভার কে নিল? এইবার তুই তো 14 আগস্ট নিয়ে বললি, কিন্তু সেপ্টেম্বর মাসের কাহিনীটা কে বলবে? কোথায় গিয়েছিলি, কার গলায় মালা দিয়েছিলি? আসলে ভিউজ পড়ে গেলেই দেখবেন ও নানা রকম কন্ট্রোভার্সিয়াল থাম্বনেইল, আপনারা বলেন না একটা মেয়েকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আসলে কিন্তু এই মেয়েটা নিজেই কন্ট্রোভার্সি চায়, কারণ কন্ট্রোভার্সি হলে পরে ওর ভিউজটা অনেকটা থাকবে, সেই চিন্তা করেই কিন্তু চায়। আশা করছি ভিউজ সেরকম তো আর এখন হবে না, তারপর নিত্য নতুন কন্টেন্টে যদি মনে করে ও ইসে করবে, জিততে পারবে, তাহলে হবে। তবে এইভাবে দুদিনের ব্লগ একদিন করে দিয়ে মাঝখানে গ্যাপ দিয়ে এরকম করে ভিডিও করে সত্যি কি প্রফিট আছে? তাহলে যার জন্য, যে ড্রিঙ্ক করা লোকের জন্য সব কিছু হারালো, সংসার, স্বামী, বাচ্চা, তার কাছে কি থাকতে পারলো, যেতে পারলো? সেও কি গ্রহণ করলো? না, কিন্তু সেও কিন্তু গ্রহণ করলো না। তাই সব কিছু ভেবে শুনতেই চোপাকে করতে লাগবে। চোপার অ্যাকচুয়ালি যখনই ভিউজটা পড়ে যায় এইভাবে মিত্তির বাড়িকে ধরে টানাটানি করে। দেখলাম সেই শর্টসটা যেটাতে বলেছে চোপা কিস দিচ্ছে এবং অনেক কিছুই সেখানে বলেছে, মানে গানের মাঝখানে সে যে কতটা ভালোবাসতো তার সেই দ্বিতীয় স্বামীকে, গানটাতে বোঝা যাচ্ছে। আশা করছি সামনের দিনে আমরা আরও অনেক কিছু দেখতে পারবো, তার জন্য দিল থামকে ব্যাটনা পড়েগা। একটা কথাই বলবো, চোপা, মিথ্যা কন্টেন্ট আর মিথ্যা জিনিস দিয়ে বেশি দিন চালানো যায় না, তাই যতটা পারো নিজেকে ভালো করার চেষ্টা করো এবং ভালো রাখার চেষ্টা করো। মুখ যদি খুললেই দুটো পুরুষের জন্যই খোলো, কেন শুধু একজনকে ব্লেম দিচ্ছ? ও তো ওই রকমই। হ্যাঁ, 14 আগস্ট 17 আগস্ট মা মেয়ের দুজনই মনের আছে, আমাদেরও মনে আছে, কিন্তু বলি একজনেরটা বললে আরেকজনেরটা লুকিয়ে রাখলে সেটা তো হবে না। বলতে হলে দুজনকেই বলো, দেখি তোমার কতটুকুন বুকের পাটা আছে আর কতটুকুন সৎ সাহস আছে।